আমি মিনারি বেগম, আমি নলদিচর বিলঘাট মাইক্রো ওয়াটার শেডের একজন সহসভাপতি। আমার বাড়ি আগদিয়াচর। আগে আমি বাড়ির থেকে কোনো জায়গায় বেরোতে পারতাম না, আমার কোনো স্বাধীনতা ছিল না, কেউ কোনো মূল্য করতো না। তারপরে খালটা কাটার পরে আমার স্বামীও সব কাজে আমার গুরুত্ব দেয়। আমাকে জমি ছিল, কিন্তু যে আমাকে করার কোনো ছিল না। আমার স্বামী আগে একেবারে বেকার ছিল। এই খাল কাটার পরে আমি দুটো ট্রেনিং পাইছি, আরও বিভিন্ন জায়গায় যাই। আইসে তারপরে আমার স্বামীর আমি নিজে সাথে করে নিয়ে নিজেই বিলি নেমে গেলাম। অনেকজনে বলতেছে কি যে তুমি এখন বিলি নামবা নাকি? আমি কাছে আমি তো চুরি করতেছি না, আমি তো অন্য কোনো কিছু করতেছি না, আমি তো কাজ করেই খাবো। মিনারি দিদির মাধ্যমে এবং সলিদারিদা সফল ফর IWRM এই প্রকল্পের মাধ্যমে আমরা মনে করেন অনেক কিছু শিখছি। আমরা তো আগে বাড়ি থেকে বেরোতাম না, কিন্তু মিনারি দিদি এসে যখন আমাদের বোঝালো যে না, পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা আয় করি, রোজগার করি, কাজ করি, তাইলে আমাদের পরিবারের মানে সব কিছু প্রয়োজন মিটবে, সব কিছু আমরা সঠিকভাবে করতে পারবো। এরকম বোঝানোর পরে এবং সব বাড়ি বাড়ি যে উনি ওরকম বোঝানোর পরে মহিলারা এখন ঘর থেকে বের হয়ে কাজ করে। কাজ করলে অনেক ফসল উৎপাদনের ফলে আমাদের যে রোজগার হয়, আমাদের সংসার আগের থেকে এখন অনেকটা ভালো চলে। সলিডারিটি নেটওয়ার্ক ক্যাশিয়ার সফল ফর IWRM এখান থেকেই বিভিন্ন ট্রেনিং করে এবার আমারে বঙ্গবন্ধু 100 এই বীজটা দেশে আমাকে অনেক জমি এরকম পতিত ছিল, ফেলানি ছিল। পরে আমার স্বামীর সাথে একত্রিত হয়ে পরামর্শ করে এবার এই ধানগুলো লাগাইছি, এইখানে লাগাইছি এবং আরেকখানেও লাগাইছি। প্রশিক্ষণটা পাওয়ার পর থেকে আমাকে জমিগুলো সবগুলোই চাষাবাদ শুরু হয়েছে। বৌমা বাইরে যেতে দিলেই কিরকম খারাপ লাগে। তো প্রথম যখন ওই মিটিংই ডাকে, প্রশিক্ষণে যায়, তখন খুব খারাপ লাগতো। তারপরে যখন প্রশিক্ষণ করলো গ্রামের মহিলাদের, পুরুষদের নিয়ে এগুলো আলোচনা করতে লাগলো, তখন শুনে যায়নি, আমাদের খুব ভালো লাগতেছে যে না, আমাদের নারীদেরও ঘরে বসে থাকা যাবে না, এই সংসারের পাশাপাশি আমাদেরও বাইরের জগৎটা দেখতে হবে। তখন থেকে আমরা আর বৌমারে বাধা দিই নেই। সবাই যাতে বৌমার দেখা দেখি ঘরে বসে না থাকে, সবাই যাতে বাইরে যেয়ে বাইরের জগৎটা দেখে এবং তারাও পাশাপাশি সব কর্মকাজ করে তাদের মতো জীবনযাপন করতে পারে। যে আমার বৌমার হাঁসের খামার এইটা, এখানে হাঁস পালে, হাঁসের ঘরে যে এইগুলা, আমার বৌমা অনেক এই সংসারের সমস্ত কাজ সেরেও বাড়তি কাজ করে। এই হাঁস পালে, ছাগল পালে, কিছুদিন আগে মুরগি ছিল, মুরগি ঘুরে আবার আনা হবে। আবার ঘেরেও ওই যে সামনে ঘের আছে, ঘেরের ভিতরেও উনি মাছের খাবার টাবারও দেয়। ওই যে ধানের জমি করেছে ওখানেও সারটা রাগুয়ে দেয়, জমিতে জন কিষানে ভাত রান্না করে। এক কথায় বলা যায় যে আমার বৌমা আদর্শ নারী। যাদের মাধ্যমে এই যে খালটা কাটা হয়েছে, এর মাধ্যমে আমাদের অনেক উপকার হয়েছে। এরপরে ওইখান দিয়ে পাড় দিয়ে অনেক বড় রাস্তা হয়ে গেছে। দূরের মানুষগুলো আগে মনে করেন যে যা আসার জন্য ওই কাদা ভেঙে যেতে হতো, জমিগুলো তো সুন্দর ছিল না। এখন পাড় হয়ে গেছে, পাড়ের পর্দায় হেঁটেও যেতে পারতেছে এবং গাড়ি করেও যেতে পারতেছে। এই নলদিচর বিলঘাটের যে কমিটির যে সদস্য, সেই সদস্য আছে 16 জন এবং আমাদের মাসে আছে আপনাদের মিটিং হয়। আমাদের মিটিং হয় 16 জনের। আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি এবং অনেক ধরনের সিদ্ধান্ত নিই। খাল পরিষ্কার করা, এই খাল খনন হওয়াতে আমাদের আমরা ভালোভাবে ধান চাষ করতে পারতেছি, ভালো ফসল উৎপাদন করতে পারতেছি। চাষের পানি কোনো কষ্ট নেই। আমার 3টে মেয়ে, এগে নিয়ে চলতে গেলে আমার অনেক কষ্ট হয়। স্বামীর সঙ্গে যায়, এই যে পাওয়ার টিলারে চাষ দেই, দুইজনে বাসই দিয়ে টাইনে সমান করে সারগুলোর কাছে নিয়ে দিই, ও সেইভাবে ধান লাগায়। এই যে 1 বছর একেবার আমার অনেকটাই অভাব কমে আসছে। প্রথমে যখন প্রশিক্ষণ নিতে যেত খুব খারাপ লাগতো। এখন আমি দেখেছি জিনিসটা খুব ভালো, কৃষি বিষয়ে সহযোগিতা করে বা পরামর্শ দেয় বা সহযোগিতা করে। এখন আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে পরামর্শ করে সব কাজকর্মগুলো করি। আমি 3 সন্তানকে নিয়ে, আমার ছেলে মেয়ে, বাবা মাকে নিয়ে খুব সুখী শান্তিতে আছি।